ঈদের আগে বেশি বেশি শপিং করার জন্য হাজবেন্ডকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি সবাই ভাবছেন আমি আমার হাজবেন্ডকে পটানো ট্রাই করছি? না, একদমই না। এটা আসলে আমার মনের কথা না, কারণ আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাকে পটানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি মুখ দিয়ে বের করার আগেই সে আমাকে শপিং এ নিয়ে যায়, এবং প্রতিদিন যদি আমি শপিং এ যেতে চাই সে একদমই বিরক্ত হবে না। আসলে আজকে হালিমটা আমার নিজের জন্য রান্না করছি, কারণ আমার হালিম খেতে ইচ্ছে করছে। আর হাজবেন্ড বললে বাইরে থেকে হালিম নিয়ে আসবে, কিন্তু আমি এখন বাইরের হালিমটা একদমই খাই না। সেই 2014-15 দিকে আমি ফার্মগেটে হালিম খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে। যাই হোক, ওই হালিমটা খাওয়ার পরে ওখানে যে গরুর মাংসটা ইউজ করেছিল সেটা খেয়ে যেন আমার কিরকম একটু ভিতরে গিনা গিনা ঢুকে গিয়েছিল। তারপর থেকে আমি হালিমটা বাইরে একদমই খেতে চাই না, পরিচিত দু একটা রেস্টুরেন্ট ছাড়া। তারপরেই তো আজকে আমি ভাবলাম যে একদম ফ্রেশ গরুর মাংস দিয়ে আমি হালিম রান্না করবো, এবং আজকে ইফতারিতে আমি হালিম খাবো। আমার মনে হচ্ছে লাস্ট টাইম আমি হালিম রান্না করেছিলাম চকরিয়া থাকতে, আজকে কত বছর পরে সেটা রান্না করতেছি। যাই হোক, আমার নিজের হাতের হালিম আমার নিজেরই খেতে অনেক ভালো লাগে, আর তাই তো নিজে নিজে রান্না করছি। আসলে সময় কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আর তাই তো যতদিন বেঁচে আছি চেষ্টা করছি ভালোভাবে থাকার জন্য, প্রিয় মানুষগুলোকে নিয়ে। সেটা আল্লাহর রহমতে পূরণ হচ্ছে। যাই হোক, জীবনে না পাওয়া অনেক কিছুর মাঝে যা পেয়েছি সেটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে সবসময় বিশ্বাস করতাম যা নিজের থেকে হারিয়ে যায় তার চেয়ে হাজার হাজার গুণ ভালো আল্লাহ ফিরিয়ে দেয়, এবং খারাপ জিনিসগুলো আল্লাহ কখনো চাবে না যেন আমি পরিপূর্ণভাবে সেটা পাই। কারণ আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এতটাই ভালোবাসে যা কিছু ভালো আল্লাহ তাই তার বান্দার জন্য বরাদ্দ রাখে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আর এই জিনিসগুলো দেখে হয়তো অনেকের ভালো লাগে না, অনেকে ভিতরে ভিতরে হিংসা করে। তো তাদের উদ্দেশ্যে আমি প্রায় সব ভিডিওতেই বলি, প্লিজ মানুষকে নিয়ে হিংসা করে আসলে লাভ নেই। হিংসা বরঞ্চ নিজেকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এবং যার প্রতি হিংসা হয় সে কিন্তু তার কিছুই হয় না, বরঞ্চ বসে বসে তাকে নিয়ে গীবত করলে তার যদি কোনো কিছু পাপ থাকে সেটা নিজের মধ্যে এসে পড়বে। যাই হোক, এই জন্য গীবত এবং হিংসা দুইটা থেকে দূরে থাকতে হবে। যদি কখনো অন্যের ভালো থাকা দেখে নিজের ভিতরে হিংসা হয়, তাহলে আসলে আল্লাহ তাআলা সেই নিজের মধ্যে খারাপ লাগাটা সারা জীবনই রেখে দিবেন। কখনো অন্যের ভালো দেখে নিজের খারাপ লাগানো যাবে না, বরঞ্চ ভালো দেখলে নিজের খুশি হতে হবে। ছোটবেলা থেকে যেটা হয়েছি, সেই ছোট্টবেলা থেকে কখনো কারোর সাথে হিংসে ক্রিয়েট হয়নি মনের মধ্যে। কখনো কারো ভালো থাকা দেখলে, কারো ভালো সময় দেখলে কখনো ভিতরে এটা আসে নাই যে সে কেন ভালো আছে। তার মধ্যে কিন্তু জীবনে অনেক সময় উত্থান পতন দিয়ে পার হয়েছি, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন থাকে। কখনো একদম ডিপ্রেশনে চলে গিয়েছি, তারপরও সেখান থেকে কামব্যাক করে এসেছি, বাট কখনো কারো খারাপ চাইনি। সেই জন্য আজকে আল্লাহ রহমতে আল্লাহ তাআলা এই সুন্দর একটা উপহার দিয়েছেন, সুন্দর একটা জীবন, যেখানে হাজবেন্ড সন্তান নিয়ে আল্লাহ রহমতে এত ভালো আছি। তো সবকিছু মিলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যাই হোক, কথা বলতে বলতে আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করব। আর এটা পরিবেশন করার জন্য আমি আগেই যেগুলা দরকার ছিল সেগুলা রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তা, তারপর শসা, ধনেপাতা, আদা কুচি, আর সাথে ছিল লেবু। তো নিজের রান্না খেয়ে নিজেই খুব প্রশংসা করছি, খুবই ভালো হয়েছে নিজের হালিম রান্না। আর হালিমের সাথে তো পরোটাও খেতে হয়, তাই পরোটা, আর হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছিল আলু পরোটা। তো এই তো ছিল আজকে আমাদের ইফতার। বাই।